বাংলাদেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, তিনিও সমালোচনা করে বলছেন যে 5ই আগস্টের পর যে নিয়োগগুলো হয়েছে প্রশাসনে বলুন বা ইউনিভার্সিটিতে বলুন, সেগুলো কিন্তু ডিউ প্রসেসে হয়নি। সেগুলোতে কি হয়েছে আপনি বলেন, মানুষ কি চেয়েছিল? যে নিয়োগে যেন মামার ফোন চাচার ফোন কাজে না লাগে, ওই কোটা যেন কাজে না লাগে, যেন মানুষ তার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পায়। কিন্তু 5ই আগস্টের পর যত প্রশাসনে নিয়োগ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে, সব জায়গায় মোস্ট অফ দ্য কেসেস জামাতের লোক নিয়োগ দেওয়া হয়েছে। এটা কি ডিও প্রসেস হয়েছে? হয়নি। বিএনপির লোক নিয়োগ হয়েছে, তো বিএনপির লোক নিয়োগ হোক আর আর যারা নিয়োগ হোক, এই নিয়োগটা তো ফেয়ার হয়নি। তাহলে এই যে একটা প্রতারণা হলো, এই প্রতারণার দায়ভার কে নিবে? এবং স্বাধীন মালিক ইন্টারেস্টিংলি বলেছেন যে বিভিন্ন জেলা প্রশাসনে বলেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, জামাতের লোক অহরহ দেখা যাচ্ছে এবং এটা সবাই জানে। আপনি যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন যে প্রশাসনের লোকটাকে, বলবে সে জামাতের লোক। তাহলে এইটা কি কোনো বাংলাদেশ হইলো? এটা কোনো দেশ হইলো না মগের মূল্য হইলো? আপনি আমাকে বলেন। এই জন্য কি মানুষ নিহত হয়েছিল? এটা কি ধোঁকাবাজি প্রতারণা নয়? এবং সব জায়গায় জামাত কেন বেনিফিশিয়ারি হচ্ছে? এবং এই বেনিফিশিয়ারি হওয়ার পেছনে কাদের সম্মতি আছে? অবশ্যই এনসিপির সম্মতি আছে। তারা না চাইলে কিছুই হইতো না। তারা না চাইলে অনেক কিছু হয় না বাংলাদেশে আজকাল। এবং বিএনপি তারাও এই চুপিসারে, কারণ তাদের অনেক লাভ আছে, তারা চাঁদাবাজি করতে পারতেছে আর অনেক কিছু করতে পারতেছে। তারা সর্বোচ্চ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিএনপির সবচেয়ে বড় প্রজ্ঞাবান নেতাটাও, সবচেয়ে বেশি প্রজ্ঞাবান নেতাটাও সর্বোচ্চ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পান, এর বেশি দেখতে পান না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন, এর চেয়ে বেশি তারা আর কিছুই দেখতে পারতেছেন না। এবং এটার জন্য বাংলাদেশকে খুব মানে অনেক অনেক মানে পস্তাইতে হবে আর কি। বাংলাদেশের সাধারণ মানুষ অলরেডি অনেক সহ্য করতেছে, অনেক মানে ক্ষতির সম্মুখীন হয়েছে, সামনেও হবে। জামাতের যেই একজন নেতা পরোয়ার সাহেব, তিনি বলছেন লটারি দিয়ে প্রশাসনে নিয়োগ দেওয়া হোক। হাউ ফানি ইজ দ্যাট? এটা কি মোকারি হয়েছে জুলাই আগস্টের নিহতদের সাথে? আপনি একটু খেয়াল করেছেন? পৃথিবীর কোন রাষ্ট্রে কি এইভাবে শুনছেন যে লটারি দিয়ে মানে নিয়োগ দিয়ে দাও? এটা বাংলাদেশ হচ্ছে কেন? বাংলাদেশে একটা হিসাব পলিসি চালাইছে এই ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার। যে জুলাই আগস্টের নাম দিয়া, স্পিরিটের নাম দিয়া কি করছে যে যার যারে মানে যেই নেতাই যাবে, জুলাই আগস্টে তুমি তোমার কোনো প্রমাণ আছে লড়ছিলা, তাহলে তুমি এইটা নিয়ে নাও, তুমি ওইটা নিয়ে নাও। এটা কি রাষ্ট্র বলে? এই জন্য মানুষ জীবন দিছে? এর মানে হলো, পরোয়ার সাহেব স্পষ্ট বলছেন যে তারা চাচ্ছেন যে একটা ওই তারা যে পিআর সিস্টেমটা চাচ্ছেন, সেই পিআর সিস্টেমটার একটা নিয়োগের মধ্যেও চাচ্ছেন যে আমার দলেরও কিছু থাকবে, তোমার দলেরও কিছু থাকবে। এইভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাও, তুমি বিএনপি কিছু নিয়ে যাও, জামাত কিছু নিয়ে যাবে, এনসিপি কিছু নিয়ে যাবে, এবং এইভাবে একটা মোকারের নির্বাচন হইতে যাচ্ছে আর কি।